ভক্তিযোগে ঈশ্বরের আরাধনার অন্যতম উদাহরণ হল সাধক বামাখ্যাপা। তার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যা সাধারণ বুদ্ধি দিয়ে বিচার করা যায় না। বন্ধুরা, তেমনি একটি ঘটনার কথা আজ উল্লেখ করব। খুব অল্প বয়সেই বামাখ্যাপা তার বাবাকে হারান। তার সংসারের টান বলতে শুধুই তার মা আর তার ছোট ভাই। এদিকে বামাখ্যাপা শ্মশানে মশানে ঘুরে বেড়ান, সংসারের দিকে লক্ষ্য নেই তার। এমন সময় হঠাৎ তার মাতৃবিয়োগ ঘটে। বামাখ্যাপা খুবই ভেঙে পড়েন। এমন সময় তার ভাই এসে বলেন, মায়ের শ্রাদ্ধের কাজ করতে হবে তো দাদা। দাদাও বলেন, হ্যাঁ, সে তো করতেই হবে, মায়ের কাজ বলে কথা। তুই এক কাজ কর, পাড়ার লোকেদের নিমন্ত্রণ কর আর বেশ কয়েকজন ব্রাহ্মণকে আপ্যায়ন করবি। ভাই রামচরণের মাথায় হাত। সে খুবই দরিদ্র, টাকা পাবে কোথায়? বামা বলেন, তুই ব্যবস্থা করতে থাক, মা তারার আশীর্বাদে সব হয়ে যাবে। অবাক হয়ে ভাই বাড়ির সামনের জায়গা পরিষ্কার করতে থাকে। গ্রামের লোকেরা তো হাসাহাসি করছে। ভাই সবাইকে নিমন্ত্রণও করেন। এবার শ্রাদ্ধের দিন হঠাৎ ভাই দেখে দূর দূরান্ত থেকে বামাখ্যাপার শিষ্যরা দলে দলে আসছে আর শ্রাদ্ধের উপকরণ দিয়ে যাচ্ছে। মুহূর্তে শুরু হয়ে গেল রান্না। বেলা গড়িয়ে যায়, কিন্তু বামাখ্যাপার দেখা নেই। পুরোহিত চিন্তিত। হঠাৎ বামা এসে উপস্থিত। আর ঠিক তখনই সমস্ত আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় মেঘের গর্জন। ভাই বলে, দাদা, কি হবে এবার? বামা বলেন, মা তারা সব ঠিক করে দেবেন। এরপর বামা মেঘের গর্জন থেকেও উচ্চ নাদের মন্ত্র শুরু করেন মায়ের শ্রাদ্ধের জন্য। আশ্চর্যের ঘটনা হলো, সেদিন আশেপাশের সমস্ত গ্রামে প্রবল বৃষ্টি হলেও তার গ্রামে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। অতিথি আপ্যায়ন ও ব্রাহ্মণ ভোজন সহ সমস্ত শ্রাদ্ধের কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল। এই ছিল বামাখ্যাপার একটি বিস্ময়কর কাহিনী এবং একটি অনন্য ঘটনা। বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।